এবারের বিশ্বকাপে শেষ হলো ব্রাজিলের পথচলা। আর্লিং হ্যালান্ডের দানবীয় পারফরমেন্সে উড়ে গেল সেলেসাওরা। জোড়া গোল করে দলকে কোয়ার্টার ফাইনালে নিয়ে গেছেন নরওয়েজিয়ান এই ফরওয়ার্ড। ব্রাজিল হেরেছে 2-1 গোলে। সান্ত্বনার গোলটি এসেছে নেইমার জুনিয়রের পা থেকেই। গোল্ডেন বুটের রেসে সমান 7 গোল করে মেসি এমবাপের পাশে এখন হালান্ড। একজন আর্লিং হালান্ডের কাছেই উড়ে গেল ব্রাজিল। ৮০ মিনিট পর্যন্ত অক্ষত থাকা জালটা ছিঁড়ে খুঁড়ে ফেললেন এই নরওয়েজিয়ান ফরওয়ার্ড। জোড়া গোল করে ম্যাচটাকে বের করে নিলেন একাই। পুরো ম্যাচে দারুণ পারফর্ম করেও হারের কান্নায় ডুবতে হলো অ্যালিসন বেকারকে। তবে প্রতিপক্ষ যদি হয় হালান্ডের মতো কেউ, তাহলে সে হারে লজ্জার চেয়েও বেশি থাকে বিস্ময়। 5 বারের বার এসেও নরওয়ে গেরও খুলতে পারল না ব্রাজিল। পূর্বসূরীদের মতোই মাথা নিচু করে মাঠ ছাড়তে হলো কার্লো আনচেলত্তিকে। কোয়ার্টার ফাইনালে চলে গেল লায়নরা। ম্যাচটা শুরুতেই শেষ হতে পারত। মেথিয়াস কুনিয়াকে ফাউল করে ব্রাজিলকে পেনাল্টি উপহার দিয়েছিল নরওয়ে, কিন্তু ভিনি কিংবা ক্যাসিমিরো এগিয়ে না এসে সবাইকে অবাক করে শট নেন গিমারেজ। হলুদ জার্সিতে নেয়া প্রথম পেনাল্টিটাই মিস করে বসলেন মিডফিল্ডার। কপাল পুড়ল সেলেসাওদের। এরপর ম্যাচ জুড়ে বল পজিশনে রাখলেও অফ দ্য বলে ব্রাজিলের সামনে হাঁসফাঁস করছিল নরওয়ে। একের পর এক আক্রমণে উঠে ভিনি মার্টিনেল্লিরা, কিন্তু ফাইনাল টাচ আসেনি কারো কাছ থেকেই। উল্টো নাইল্যান্ডের গ্লাভসে বারবার আটকে যায় সব চেষ্টা। বিরতি থেকে ফিরে এন্ড্রিক মাঠে নামলে গতি পায় ম্যাচ, কিন্তু ভিনির বাড়ানো বল থেকে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটা কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। নেইমার নেমেও সুবিধা করতে পারেননি, কখনো পোস্টে, কখনো মিডফিল্ডারদের গায়ে, আর কখনো গোলকিপারের কাছে আটকে যায় ব্রাজিল। পরে যোগ করা সময়ের শেষ সেকেন্ডে একটা পেনাল্টি পেলে নিজের কারিশমা দেখান নেইমার জুনিয়র, কিন্তু ম্যাচ ততক্ষণে শেষ। রেফারির বাঁশি বাজতেই আনন্দে ফেটে পড়ে নিউ জার্সি। উন্মাতাল স্টেডিয়ামে চলে ভাইকিং রো। 28 বছর পর বিশ্বকাপে ফিরে নরওয়ে এখন কোয়ার্টার ফাইনালে। কতদূর আর যেতে পারবে তারা, সেই প্রশ্নের উত্তর মেলবে ফ্লোরিডার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে 11 জুলাই। ডালাসে পৌঁছেই ভক্তদের ভালোবাসায় সিক্ত ক্রিশ্চিয়ানো রোনালদো। স্পেনের বিপক্ষে কঠিন ম্যাচ সামনে রেখে ম্যাচ ভেন্যুতে পৌঁছেই কঠোর অনুশীলন করছে পর্তুগাল দল। লা রোহাদের রুখতে পুরো দলকেই রক্ষণভাগ বাড়তি নজর দিতে বললেন ডিফেন্ডার নুনো মেন্দিস। আসরের হাই ভোল্টেজ ম্যাচে জয় তুলে কোয়ার্টার ফাইনালে খেলতে মরিয়া সেলেকাও। কঠিন প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ হারলেই বিশ্বকাপ শেষ, জিতলেই কোয়ার্টার ফাইনাল। এমন এক মহরণের আগে পুরো ডালাস এখন পরিণত হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদো উন্মাদনায়। হোটেলের সামনে শত শত ভক্ত, করা নিরাপত্তা আর এক ঝলক রোনালদোকে দেখার অপেক্ষা। হোটেলে পৌঁছেই সমর্থকদের ভালোবাসায় সিক্ত পর্তুগাল অধিনায়ক। হাত নাড়িয়ে ভালোবাসার জবাবও দিয়েছেন CR7। শেষ 16 মহারণে আসরের হট ফেভারিট স্পেনের চ্যালেঞ্জ নিতে হবে পর্তুগালকে। ভুল করলেই মহাতারকার বিদায় দেখবে ফুটবল বিশ্ব। তাই বিশ্রামের চেয়ে রবার্তো মার্টিনেজের দলের এখন পুরো মনোযোগ প্রস্তুতিতে। ডালাসে পৌঁছেই শুরু করেছে কঠোর অনুশীলন। রোনালদোদের অনুশীলন ঘিরেও ছিল ভক্তদের উন্মাদনা। বাইরে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন হাজার হাজার সমর্থক। রোনালদোদের এক ঝলক দেখতেই তাদের এই চেষ্টা। তবে উঠতে থাকে স্পেনকে থামাতে মাঠেও সর্বোচ্চ উজাড় করে দিতে হবে রোনালদোদের। লা রোহাদের সবচেয়ে বড় অস্ত্র তরুণ লামিন ইয়ামাল। নিকো উইলিয়ামস, ওয়ারজাবাল, পেদ্রি, রদ্রিদের আক্রমণের সামনে ডিফেন্স নৈপুণ্য দেখাতে হবে ক্যান্সেলো, দিয়াজ, নুনো মেন্ডেসদের। নামের দিক থেকে দেখলে স্পেনই আসলে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ, তাই আমরা কঠিন ম্যাচের জন্যই প্রস্তুতি নিচ্ছি। তবে মাঠের লড়াই সবসময় আলাদা। আগের ম্যাচগুলোর মতোই সর্বোচ্চ মনোযোগ নিয়ে মাঠে নামতে হবে। ইয়ামাল ও স্পেনকে থামাতে হলে পুরো দলকে একসঙ্গে রক্ষণের দিকে নজর দিতে হবে। ব্যক্তিগত নয়, এই ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে দলগত ফুটবল। গ্রুপ পর্বে প্রত্যাশা মতো খেলতে পারেনি পর্তুগাল। রোনালদোর সঙ্গে সমালোচনা হয়েছে বিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেজের পারফরমেন্স নিয়েও। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের পর আত্মবিশ্বাস ফিরে পেয়েছে সেলেকাও। শিরোপা জয়ের স্বপ্নে বুঁদ পর্তুগাল এই কঠিন বাধা পেরিয়েই খেলতে চায় ফাইনালে। আসরের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ, এটা আগেভাগেই একটা ফাইনালের মতো ম্যাচ।
আমরা দুদলই ফাইনাল খেলার মতো যোগ্য। ভক্তদের জন্য রোমাঞ্চকর একটা ম্যাচ অপেক্ষা করছে, তবে আশা করি শেষ পর্যন্ত জয়টা পাবে পর্তুগালই। Espero que dê para Portugal. সোমবার রাতে ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে দু দল, রোনালদোর পর্তুগাল নাকি ইয়ামালের স্পেন। এখন দেখার অপেক্ষা কোয়ার্টার ফাইনাল অপেক্ষা করছে কাদের জন্য। এবার বাংলাদেশ জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের খবর। টেস্টে হোয়াইট ওয়াশ হওয়ার পর টাইগারদের সামনে এবার ওয়ানডের চ্যালেঞ্জ। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুপুর 1:30টায় মাঠে গড়াবে ম্যাচটি। হারারেতে অনুশীলনে ঘাম ঝরিয়েছে পুরো স্কোয়াড। পেসার শরীফুল ইসলামের মতে দায়িত্ব নিয়ে খেললেই জয় সম্ভব। পাকিস্তানকে ঘরের মাঠে টেস্টে হোয়াইট ওয়াশ করার পরই জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার। এই বাংলাদেশ দল আনপ্রেডিক্টেবল। মাত্র 3 দিনে টেস্টে হারের পর লড়াইটা এখন সাদা বলে। এখানেও ব্যাকফুটে টাইগাররা। 4 বছর আগে কাতার বিশ্বকাপের সময় জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। আবারও ফুটবল বিশ্বকাপের মৌসুমে জিম্বাবুয়ে সফর করছে টাইগাররা। 3 দিনে টেস্ট হারা দলের সামনে এবার চ্যালেঞ্জটা প্রিয় ফরম্যাটে। শেষ 5 ওয়ানডে সিরিজের 4টিতে জয় পেয়েছে টাইগাররা। আর 2023-এর মার্চের পর ঘরের মাঠে কেবল 2 সিরিজ জয় জিম্বাবুয়ের। তবুও আত্মবিশ্বাসী তারা। নতুন ক্যাপ্টেন রিচার্ড এনগারাভার নেতৃত্বে দলে ফিরেছেন ইনোসেন্ট কায়া। রায়ান বার্ল, ওয়েসলি মাধিভার, ব্লেসিং মুজারাবানি প্রস্তুত চ্যালেঞ্জ জানাতে। এদিকে ওয়ানডে সিরিজে নামার আগে পুরো দল নিয়ে অনুশীলন করেছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং আর ফিল্ডিংয়ে ঝালিয়ে নিয়েছে নিজেদের। আত্মবিশ্বাসী সিরিজ জয় নিয়ে। কন্ডিশন আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং হবে, বাট আমরা অনেক কনফিডেন্ট আছি, যেহেতু আমরা লাস্ট 4টা সিরিজ জিতেছি এবং ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করছে, বোলাররাও ভালো বোলিং করছে। সো আমার কাছে মনে হয় যে আমরা যদি প্রপারভাবে রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে পারি তাহলে আমরা অবশ্যই এই সিরিজ জিততে পারবো। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের বাকি 2 ম্যাচ 9 ও 11 জুলাই। বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের এক যুগের অন্তহীন দুর্নীতির জট খুলতে সময় লাগছে বলে জানিয়েছে দুদক। সংস্থাটি বলছে প্রাথমিক কিছু নথিপত্র পাওয়া গেলেও বিস্তর তথ্যের জন্য বেগ পেতে হচ্ছে। এবার আলাদা 3 চিঠিতে পাপনের সময়ের যাবতীয় কর্মকাণ্ডের রেকর্ডপত্র তলব করছে দুদক। 2012 সালের অক্টোবর থেকে 2024 সালের আগস্ট টানা 1 যুগ বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন নাজমুল হাসান পাপন। এই দীর্ঘ সময়ে ঢাকার পূর্বাঞ্চলে আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণে অনিয়ম, কনসালটেন্ট নিয়োগে জালিয়াতি, বিপিএল আয়োজনে লুটপাট এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। অভিযোগের সত্যতা অনুসন্ধানে গেল বছর বিসিবিতে অভিযানের পাশাপাশি তলব করা হয় 23 ধরনের নথিপত্র। তবে 1 বছরের বেশি সময় ধরে অনুসন্ধান চললেও এখনও তা শেষ হয়নি। দুদক বলছে বিশাল এই দুর্নীতির জাল ভাঙতে তথ্যপত্র সংগ্রহে বাড়তি সময় লাগছে। অনেক কর্মকাণ্ড হয়েছে বিসিবিতে। বিসিবির অভিযোগেরও অন্ত নেই। সেক্ষেত্রে হয়েছে ব্যাপক তথ্য সংগ্রহ এবং এই তথ্য যাচাই বাছাইয়ের ক্ষেত্রে সময়টা লাগবে, এটাই স্বাভাবিক। মূলত আসলে এই জন্যই আমরা আরও নিখুঁতভাবে অনুসন্ধানটা পরিচালনা করতে চাই। এদিকে গত বৃহস্পতিবার বিসিবির সভাপতি তামিম ইকবাল বরাবর 3টি আলাদা চিঠি পাঠায় দুদক, যেখানে নাজমুল হাসান পাপনের 1 যুগের সব আর্থিক লেনদেন ও প্রশাসনিক নথিপত্র তলব করা হয়। অনেকগুলো তথ্যই ওনারা পেয়েছেন। পরবর্তীতে অনুসন্ধানের স্বার্থে আবারও তথ্য চেয়ে অনুসন্ধানকারী কর্মকর্তা বিসিবিতে পত্র প্রেরণ করেছেন। বিসিবিতে দুর্নীতির অভিযোগের পাশাপাশি পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে 800 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের মামলার তদন্তও করছে দুদক।